বাতাবি লেবু পছন্দ করে না এইরকম লোক প্রায় নেই বললেই চলে। আমি তো আবার খুব ভালোবাসি। চলুন তাহলে বাতাবি লেবু কিভাবে ছাড়াবেন, কিভাবে মাখবেন সেটা দেখে নেওয়া যাক। অনেকে আবার এই লেবুকে জাম্বুরাও বলে থাকে। এই লেবু কাটার পদ্ধতিটা প্রথমে দেখে নিন। প্রথমে মুখের দিকটা বা উপরের অংশটা গোল করে কেটে নেব। একটা দিক কাটা হয়ে গেলে এবার উল্টো দিকটাও একইভাবে কেটে নেব। দুটো দিক এখন আমার কাটা হয়ে গেছে। এবার এর সাইডগুলো ছুরির সাহায্যে কেটে নেব। ছুরি দিয়ে 1 ইঞ্চি পুরু করে এটাকে কাটতে হবে। ছোট ছোট কাটলে সেটা ছাড়াতে সুবিধা হয়। আর এই বাতাবি লেবুর গুণ অনেক, আর এটা একমাত্র এই বর্ষাকালেই পাওয়া যায়। তাই চেষ্টা করবেন পুরো বর্ষাকালটায় বাতাবি লেবু খেতে। এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কথা বলতে বলতে সাইডগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা একটা অংশকে হাতের সাহায্যে এইভাবে টানলেই এটা ছেড়ে আসবে। সব অংশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে উপরের সাদা অংশগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ এই সাদা অংশ থেকে লেবুটা তেতো হয়ে যায়। তাই নখের সাহায্যে এই সাদা অংশগুলোকে একটু ছাড়িয়ে নেব। এখন এটা ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে মাঝ বরাবর কেটে নিয়ে হাতের সাহায্যে টানলে এটা টুকরো টুকরো হয়ে যাবে। সাইডের যে কাটা কাটা অংশটা রয়েছে সেটা দিয়ে আপনারা টুকরো করে নিতে পারবেন। আর এরকম দানাগুলো হাতের সাহায্যেই ছাড়িয়ে দিতে পারবেন। এই যে এভাবে টানলে এগুলো ছোট টুকরো হয়ে যাবে। নখের সাহায্যে দানাগুলোকে ফেলে দিন। আর মাঝখানে যে স্পঞ্জের মতো অংশটা রয়েছে এটাকে ছুরি দিয়ে কেটে দেবো, তাহলে লেবুটা ছাড়াতে আমাদের বেশি সুবিধা হবে। এখন আস্তে করে এই লেবু শাঁসগুলোকে টানলেই এগুলো খুলে আসবে সাইড থেকে। একটা সাইড আমার কাটা হয়ে গেছে। এবার আবার পরের অংশটায় চলে এসেছি। এটাও আমি একইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। লেবুর গায়ের সাদা অংশটা যদি লেবু শাঁসের সঙ্গে লেগে থাকে তাহলে এইভাবে ছাড়িয়ে নেবেন সেটাকে। একইভাবে আমি বাকিটাও ছাড়িয়ে নিচ্ছি। চলুন লেবুটা ছাড়াতে ছাড়াতে এর গুণাগুণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই লেবু ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করে। এছাড়াও বোন এবং মাসেলের গ্রোথ খুব ভালো করে। এছাড়াও ডাইজেশন সিস্টেম খুব ভালো করে। আর সবথেকে উপকারী বিষয় হলো এটা অ্যানিমিয়া প্রিভেন্ট করে বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে। তাই এই লেবু বর্ষাকালে যেহেতু পাওয়া যায় চেষ্টা করবেন একটু বেশি করে খাবার, কারণ বর্ষাকালে আমাদের বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে শরীরে। আরও একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিই। লেবু সাইডের অংশটা ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে টান দিলেই এটা খুলে আসবে। এখন আমার পুরো লেবুটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি নিচ্ছি নুন আর নিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন। আমি এতে আর অন্য কিছু দেব না, জাস্ট নুন আর লঙ্কা দেব। এতেই এটা টেস্ট অনেক ভালো হবে। আর যদি মনে হয় লেবুটা খুব টক সেক্ষেত্রে অল্প চিনি দিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে লেবু মাখা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।